গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জড়িতদের বিচার করে ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে বিএনপি। অন্তর্বর্তী সরকার গুম খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মানিক মে এভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ছায়া হয়েছিলেন কেউ বাবার, কেউ ভাইয়ের, কেউ বা সন্তানের অপেক্ষায় অজানার অন্ধকারে। হারিয়ে যাওয়া প্রিয়জনদের খোঁজ মেলেনি আজও। বছরের পর বছর কাটছে দুঃস্বপ্নের মতো দিন। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া স্বজনদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন ও প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক। স্বজনরা বলছেন, প্রতীক্ষার প্রহর আর সহ্য করা যাচ্ছে না। প্রিয়জনেরা ফিরে না আসলেও অন্তত বিচার ও সত্য উদ্ঘাটনের দাবি যেন পূরণ হয়। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মার ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারের ব্যর্থতা আর অনীহার কারণেই ন্যায় বিচার মিলছে না। নিখোঁজদের খুঁজে বের করা আর দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। যারা আমার বাবাদেরকে খুন করেছে তাদের কোনো একটা বিচারের আয়তায় আমরা দেখতে চাই। যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা একটা বিচারের আয়তায় এনে আমরা তাদের একটা মোকাবেলা করতে চাই। এত ভয়ানক এরকম টিএফআই সেল, ডিজিএফআই সেল এবং সিডিডিসি সেল, যেখানে শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র জামাত শিবির করার কারণে, শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মত পোষণ করার কারণে তাদেরকে তুলে নিয়ে টর্চার করা হয়েছে। আজকেও 1 বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে খুঁজতে হচ্ছে? অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেন তিনি। প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। গুম খুনের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। জানান, ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে বিএনপি। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার, এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ এটা আমাদের একটা দাবি ছিল যে এগুলো বিচার করতে হবে। আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, টুলির মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকবো। আলোচনা শেষে প্রদর্শনী ঘুরে দেখেন উপস্থিত অতিথি ও স্বজনরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।